আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। পুলিশের উপরে পুলিশের হামলা। কেন পুলিশের উপরে হামলা করলো, কি কারণে পুলিশ হামলার শিকার হলো, আর হামলা করার কারণ কি, তার বিস্তারিত বলছি। আপনারা আমার সাইটের স্ক্রিনে দেখছেন ঘটনাটা, সেটা আপনাকে বলি। তার আগে বলি, এই দুনিয়া আসলে একটা স্বার্থপর দুনিয়া। ভাগ্যের কি নির্মম পরিহাস, যখন আপনি বিপদে পড়বেন তখন আপনার পাশে কেউ দাঁড়াবে না। আপনার আপন লোক আপনাকে ছেড়ে চলে যাবে। এমনকি আপন ভাই বাঁচার জন্য ভাইকে বিপদে ফেলে দিতে পারে, এমনও নিদর্শন কিন্তু এই পৃথিবীতে আছে। আবার সম্পত্তির জন্য ভাই ভাইকে খুন করছে, সন্তান বাবাকে খুন করছে, এমনকি বাবাও সন্তানকে খুন করছে শুধু সামান্য কিছু স্বার্থের জন্য। এমন ঘটনাও ঘটছে। আবার মাকে হত্যা করছে, মা সন্তানকে ফেলে দিচ্ছে, হাসপাতালে রেখে চলে যাচ্ছে। এই ধরনের ঘটনা ঘটছে। এটা হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস, মানুষের নীতি নৈতিকতা। এখন আসি, কেন সেই পুলিশ হামলা করলো। একই সাথে পুলিশ সদস্যরা কিন্তু চাকরি করেছে। এই পুলিশ সদস্য হামলা করেছে বা যে পুলিশ সদস্যকে আপনারা দেখছেন গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে, তারা কিন্তু একই সাথে চাকরি করেছে। সেই চাকরি করতে করতে কোনো কারণে তার চাকরি চলে যায়। বিগত শেখ হাসিনার সময় অনেকের চাকরি চলে গিয়েছে, আপনারা জানেন, এবং এই সরকারের সময়ও অনেক পুলিশের চাকরি চলে যাচ্ছে, কাউকে গ্রেপ্তার করা হচ্ছে। আবার পুলিশ ট্রেনিং সেন্টার সারদা থেকে অনেককেই বিতাড়িত করা হয়েছে, তাদের ওখান থেকেই নিয়ম শৃঙ্খলা ভঙ্গের কারণে চাকরি থেকে বিতাড়িত করা হয়েছে, এমন ঘটনা ঘটেছে। কিন্তু দীর্ঘ সময় পুলিশের সাথে গলায় গলা রেখে, কাঁধে কাঁধ রেখে, আলিঙ্গন করে, একই সাথে একই মাঠে ট্রেনিং করে, একই সাথে ডিউটি করে সেই পুলিশ সদস্যর যখন চাকরি চলে যায়, আর ওই পুলিশ সদস্য যখন চাকরি ফেরত পাওয়ার জন্য কোনো অবস্থান, মিটিং, মিছিল, সমাবেশ বা ধর্মঘট করে, তখন সেই পুলিশকেই কিন্তু কর্মরত পুলিশেরা বিতাড়িত করে, গ্রেপ্তার করে। তার নিদর্শন কিন্তু আপনারা দেখছেন। প্রিয় দর্শক, এটা হচ্ছে নির্মম পরিহাস যে পুলিশ সদস্যকে গ্রেপ্তার করা হচ্ছে। এই পুলিশ সদস্য আগে চাকরিতে ছিল, তার চাকরি চলে গিয়েছে, কোনো কারণে চাকরি চলে গেছে, এবং এই চাকরি যাওয়ার পরে যে সকল পুলিশ সদস্যের চাকরি চলে গেছে তারা সচিবালয়ের সামনে এসে অবস্থান নিয়েছিল চাকরি পুনরায় ফেরত পাওয়ার জন্য, সরকারের কাছে আবেদন জানাতে এসেছিল। দীর্ঘদিন থেকে এরা এটা করছে। এখন পর্যন্ত সরকারের উচ্চ পর্যায় থেকে এদের মানে জন্য কোনো ব্যবস্থা বা কোনো দিক নির্দেশনা দেওয়া হয়নি। তবে প্রায় 1522 জন পুলিশ সদস্য কিন্তু চাকরি ফিরে পেয়েছে, সেটা আপনারা ইতিমধ্যে জানতে পেরেছেন। ফিরে পেয়েছে, কিন্তু এই পুলিশ সদস্য কেন চাকরি ফিরে পেল না বা কি কারণে তাকে চাকরি ফেরত দেওয়া হলো না, সেটা এখন পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। প্রিয় দর্শক, এটা হচ্ছে ভাগ্যের নির্মম পরিহাস যে একজন পুলিশ সদস্য দীর্ঘদিন থেকে চাকরি করেছে, একই সাথে সেই পুলিশ সদস্য তার দাবি আদায়ের জন্য যখন রাজপথে নামবে, আরেক পুলিশ তাকে তুলে দিবে। এটাই হচ্ছে নিয়ম, এটাই হচ্ছে আইন, এটাই হচ্ছে কৃতজ্ঞতা। অর্থাৎ সরকার যে নির্দেশ দিবে সেটা কিন্তু পুলিশ প্রশাসনের মানতে হবে। সেটা ভাইয়ের বিরুদ্ধে যাক, বাবার বিরুদ্ধে যাক, মায়ের বিরুদ্ধে যাক, আত্মীয় স্বজনের বিরুদ্ধে যাক, যার বিরুদ্ধেই যাক, সরকারের আইন, সরকারের অধীনস্থ যতদিন সে থাকবে সেটা কিন্তু তার মেনে চলতে হবে। আর এই মেনে চলার কারণে, সরকারি আইন আদেশ মেনে চলার কারণেই যে সকল পুলিশ সদস্যের চাকরি চলে গেছে তাদের উপর মানে পুলিশ কিন্তু একটা প্রেশার দিচ্ছে যাতে অবস্থান ধর্মঘট না করে বা রাস্তাঘাট বন্ধ না করে দেয়। তখন রাগে ক্ষিপ্ত হয়ে সে পুলিশের উপরই হামলা করেছে। এবং আপনারা দেখেছেন পুলিশের উপর অনেক হামলা হয়, যে হয়তো পুলিশ ব্যারিকেড দেয়, যেতে দেয় না, তখন পুলিশকে কি করে, তারা ওখান থেকে ব্যারিকেড ভেঙে বা পুলিশের উপর একটা হামলা করে, অথবা পুলিশকে ফোর্স করে তারা সচিবালয়ে ঢোকার চেষ্টা করে, সংসদ ভবনে ঢোকার চেষ্টা করে, বা যে কোনো জায়গায় সরকারি দপ্তরে ঢোকার চেষ্টা করে। এর ফলে কিন্তু পুলিশের বাধার সম্মুখীন হয়। এখন পুলিশ বাধা দিতে গিয়ে সেটা সরকারি লোক না বেসরকারি লোক না কোন জায়গার লোক, এটা কিন্তু পুলিশের দেখার সময় থাকে না। এই কারণে পুলিশ দেখে নাই বা দেখতেও পারবে না। এরা হচ্ছে চাকরিচ্যুত পুলিশ সদস্য। এরা কোনোভাবেই যেন আইন শৃঙ্খলার ব্যত্যয় ঘটাতে না পারে, আইন শৃঙ্খলার অবনতি ঘটাতে না পারে, দুর্ভোগ সৃষ্টি করতে না পারে, সেই কারণেই এই পুলিশ হামলা করেছিল। অর্থাৎ বাই ফোর্সে কর্মরত পুলিশের উপর যে হামলা করেছিল, কর্মরত পুলিশ তাকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে। প্রিয় দর্শক, এটাই ছিল এই ঘটনার পুরোপুরি বিস্তারিত। পরবর্তী সংবাদের বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আমাদের সাথে থাকবেন।